ফিগার অফ স্পিচ ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীদের জন্য দুর্বোধ্য একটা বিষয়, এবং বিশেষ করে যখন প্যারাডক্স এবং অক্সিমরনের মতো দুইটি ফিগারকে আলাদা করতে বলা হয়। আজ আমরা শিখব যে খুব সহজেই কিভাবে আমরা প্যারাডক্স এবং অক্সিমরনকে আলাদা করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কনসেপ্ট বলা হয়েছে, বোথ ডিল উইথ কন্ট্রাডিকশন, অর্থাৎ এই দুইটি বিষয় অর্থাৎ অক্সিমরন এবং প্যারাডক্স দুইটি কিন্তু অপোজিট আইডিয়া নিয়ে ডিল করে, কিন্তু এদের স্ট্রাকচারাল দিক এবং পারপাস ভিন্ন। কেমন সেটা? অক্সিমরনে বলা আছে টু ওয়ার্ডস সাইড বাই সাইড, অর্থাৎ অক্সিমরন যখন লিটারেচারে কোনো জায়গায় ব্যবহার করা হয় তখন দুইটি শব্দ পাশাপাশি বসবে। আর প্যারাডক্স কি হবে? ফুল একটা স্টেটমেন্ট বলা হয়েছে আ ফুল সেন্টেন্স অর কনসেপ্ট, কোন একটা ধারণা বা কোন একটা বাক্য বসবে, সেখানে কন্ট্রাডিক্টরি শব্দগুলি থাকবে, কিন্তু বাক্যটি হবে পূর্ণাঙ্গ। আমরা পরবর্তী স্লাইডে খুব সহজেই সেটা বের করতে পারবো কিভাবে সেটা শিখে নিচ্ছি। এখানে আমরা অক্সিমরনের বেলায় দেখতে পাচ্ছি দ্য ইউজ অফ টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস, অর্থাৎ দুইটি বিপরীতমুখী শব্দ যুক্ত হবে। খুব সহজে বোঝার জন্য আমরা একটা ফর্মুলা দাঁড় করিয়েছি। ফর্মুলাতে দেখতে পাচ্ছি অপোজিট ওয়ার্ড ওয়ান অ্যান্ড প্লাস অপোজিট ওয়ার্ড টু, অর্থাৎ দুইটি বিপরীতমুখী শব্দ যুক্ত করলে সেটি অক্সিমরন হয়। যেমন কি এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন সিক্রেট। কি আছে এখানে? ওপেন সিক্রেট। এই যে ওপেন, এটা হচ্ছে উন্মুক্ত সবার কাছে, আর সিক্রেট বিষয়টা কি? গোপনীয় বিষয়। এই যে দুইটা কন্ট্রাডিক্টরি শব্দ, বিপরীতমুখী দুইটা শব্দ, এই দুইটি শব্দ পাশাপাশি বসে কিন্তু অক্সিমরন হয়েছে। এবার আমরা একটু প্যারাডক্স দেখি। এখানেও একটা ফর্মুলা ব্যবহার করা হয়েছে। কি বলা হয়েছে এখানে? ইট ইজ আ কমপ্লিট আইডিয়া নট জাস্ট টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস, অর্থাৎ এখানে একটা কমপ্লিট বাক্য থাকবে অথবা একটা আইডিয়া থাকবে, শুধুমাত্র শব্দের কন্ট্রাডিকশন এখানে না, পুরো আইডিয়াটাই এখানে ব্যক্ত করা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য সিক্রেট ইজ নোন টু এভরিওয়ান। তো এখানে খেয়াল করা হয়েছে যে এখানে সিক্রেট এর একটা গোপন বিষয়, আবার নো সেটা হচ্ছে সকলে জানে। এই যে দুইটি শব্দ ব্যবহার করে একটা পূর্ণাঙ্গ বাক্য প্রকাশ করা হয়েছে, এই জন্য হচ্ছে এটি প্যারাডক্স। এটিকে আমরা যদি একটু তুলনামূলকভাবে আলোচনা করি তাহলে আরো সহজ হয়ে যাবে। বিষয়টি কেমন? যেমন ওপেন সিক্রেট, এই যে এক্সাম্পলটা পাচ্ছি এখানে কি বলা হয়েছে যে অপোজিট দুইটি ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে ওপেন সিক্রেট হয়েছে, এবং এটা অক্সিমরনের ব্যবহার। কিন্তু আমরা কিভাবে প্যারাডক্সকে এখান থেকে আলাদা করব? খেয়াল করে দেখি, এই ওপেন সিক্রেট এই অক্সিমরনটাকে যদি আমরা প্যারাডক্স আকারে ব্যবহার করতে চাই তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? দ্য সিক্রেট ইজ নোন টু এভরিওয়ান, অর্থাৎ এমন একটা সিক্রেট যেটা সকলের কাছে জানা। তাহলে এখানে একটা বাক্য হচ্ছে, এজন্য এটা প্যারাডক্স। ওপেন সিক্রেট, এখানে দুইটি শব্দ যুক্ত হয়েছে, এজন্য এটা হচ্ছে অক্সিমরন। আমরা দ্বিতীয় আরেকটি এক্সাম্পল সেটির মাধ্যমে আরো ক্লিয়ার করে নিচ্ছি। এখানে আমরা দুইটি শব্দ দেখতে পাচ্ছি, বিপরীতমুখী দুইটি শব্দ। বিটার মানে হচ্ছে তিক্ত, আর সুইট মানে কি? মিষ্টি। সম্পূর্ণ বিপরীতমুখী দুইটা শব্দ একসাথে বসে কোনো একটা ভাব প্রকাশ করছে, অর্থাৎ বিষয়টি তিতা হলেও মিষ্টি, এরকম একটা ভাব প্রকাশ করছে। এটা হচ্ছে অক্সিমরন, কারণ কি? দুইটি বিপরীতমুখী শব্দ একসাথে ব্যবহৃত হয়েছে। এখন ঠিক এই শব্দটাকেই বা এই অক্সিমরনটাকেই আমরা যদি প্যারাডক্সে কনভার্ট করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য এক্সপিরিয়েন্স ইজ বিটার বাট দ্য রেজাল্ট ইজ সুইট, অর্থাৎ এখানে একটা পূর্ণাঙ্গ স্টেটমেন্ট কিন্তু চলে এসেছে। কোনটা সেটা? যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে বিটার, তাহলে বিটার একটা বিপরীতমুখী শব্দ ব্যবহার করা হয়েছে, আর সুইট এটি কিন্তু বিটারের বিপরীত শব্দ, কিন্তু দুইটি মিলে একটা বাক্য তৈরি হয়েছে। তাহলে শেষ মুহূর্তে আমরা বলতে পারি কি শিখলাম? অক্সিমরন হচ্ছে এমন বিষয় যেখানে দুইটি শব্দ বিপরীতমুখী হতে হবে, অবশ্যই যুক্ত হয়ে কোনো একটা অর্থ প্রকাশ করে বা কোনো একটা এক্সপ্রেশন দেয়। ঠিক একইভাবে আমরা প্যারাডক্সের বেলায় যে বিষয়টি দেখতে পাচ্ছি সেখানে পূর্ণাঙ্গ একটা স্টেটমেন্ট চলে আসে, সেখানেও বিপরীতমুখী দুইটি ধারণা দেয়। আশা করছি আজকের এই আলোচনার পর অ্যাটলিস্ট অক্সিমরন এবং প্যারাডক্স নিয়ে ইংরেজি সাহিত্যের স্টুডেন্টদের আর কোনো কনফিউশন থাকবে না।